तुम्हें लगता है उतना मुश्किल भी नहीं है। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ধারাক 2 মুভি নিয়ে। বলিউডের লেটেস্ট মুভি ধারাক 2 এর সিকুয়েল ছিল ধারাক 1। ধারাক এর সিকুয়েল পার্ট 2 এসেছে। এই মুভিটা আমি দেখেছি। আপনারা বলতে পারেন আপনি তো বাংলাদেশে থাকেন, এই মুভিটা কীভাবে দেখেছেন। কীভাবে আমি দেখেছি সেটা আপনারাও জানেন। বিভিন্ন ওয়েবসাইটে চলে আসে মুভির রিলিজ হওয়ার একদিনের মধ্যেই। ইন্ডিয়ার কোনো মুভির যদি রিলিজ হয় সেটার একদিনের মধ্যেই ওয়েবসাইটে চলে আসে। আর এই ধারাক মুভিটা আমি সেভাবে দেখেছি। আর ধারাক 2 মুভিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে মুভিটা খুবই ভালো হবে। আমি খুবই হাইলি এক্সপেকটেশন নিয়ে দেখেছি যে মুভিটা আমার কাছে খুবই ভালো লাগবে হয়তো, কিন্তু আমাকে খুবই হতাশ করেছে মুভিটা দেখার আগে আমি ইন্ডিয়ার বেশ কিছু রিভিউয়ারদের রিভিউ দেখে আমি দেখতে বসেছিলাম যে মুভিটা হয়তো ভালো হবে, কিন্তু আমি অনেক এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে বসেছিলাম, কিন্তু খুবই হতাশ হয়েছি। কারণ একটা হিরোইনের কেমিস্ট্রি করতে করতেই প্রেমের কাহিনীটা শুরু হতেই মুভির হাফ পার হয়ে যায়, কিন্তু মুভিটা বিল্ড আপ করতে করতে হাফ পার হয়ে যায়, এমন ইন্টারভাল চলে আসে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তো মুভির শুরু থেকে আস্তে আস্তে হিরো তো মার খেতে থাকে, কিন্তু প্রতিশোধ যে নিবে একটা হিরোইজম দেখাবে, কিন্তু সেটা দেখাতে মুভির শেষ অবধি চলে যায়। শেষ অবধি গিয়ে দেখাতে মুভি শেষ হয়ে যায়। মুভিটার কাহিনিটা এরকম, কিন্তু মুভিটা আমার কাছে যে ভালো লাগেনি বলে যে আপনাদের কাছে ভালো লাগবে না সেটা কিন্তু না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেও পারে। কিন্তু মুভিটা আমাকে খুবই হতাশ করেছে, কারণ আমি বেশি এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে বসেছিলাম, কিন্তু আমাকে খুবই হতাশ করেছে মুভিটা। আমার কাছে একদমই ভালো লাগেনি। এই মুভিতে অভিনয় করেছে সিদ্ধার্থ চক্রবর্তী এবং তৃপ্তি ডিমরি। এই মুভিতে তৃপ্তি ডিমরি লাস্ট এন্ডিংয়ে গিয়ে একটা চিৎকার যে দেয় না, সেই চিৎকারে মুভির পুরো পয়সা উসুল হয়ে গেছে। এবং মুভিটা লাস্ট এন্ডিংটাই আমার কাছে এই সিনটাই আমার কাছে ভালো লেগেছে। তৃপ্তি ডিমরির এই লাস্ট অভিনয়টা এতটা চোরে চিৎকার, এতটা সময় নিয়ে আমি তো পুরো কান বন্ধ করেছিলাম যখন এই সিনটা দেখার সময়। কিন্তু এই সিনটা দেখার পর আমার মুভিটা সেই অবধি গিয়ে একটু ভালো লেগেছে, কিন্তু পুরো মুভিটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তো গাইস আপনারা দেখবেন, দেখে জানাবেন এই মুভিটা কেমন লাগেছে আপনার কাছে। তো গাইস আমার কাছে একটু ভালো লাগেনি, আমার কাছে এভারেজও লাগেনি। আমি যতটা আশা করেছিলাম ততটা আশা আমাকে পূরণ করতে পারেনি মুভিটা। তো গাইস এই মুভিটা নিয়ে আমার রিভিউ এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।